হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 থেকে 40 বছর পর্যন্ত, অর্থাৎ 23 বছর মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য অনেক চেষ্টা করেছেন, চিন্তা করেছেন, ফিকির করেছেন, গবেষণা করেছেন। উল্লেখযোগ্য কোন রেজাল্ট আসে নাই, কারণ তখন কোনো ওহী ছিল না, কোরআন ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 পদার্পণ করল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন জাবালে নূর নামে একটা পাহাড়। বলেন জাবালে নূর, নূরের পাহাড়। সেই জাবালে নূর পাহাড়ের চূড়ার মধ্যে একটা গর্ত রয়েছে, গুহা রয়েছে, তার নাম হলো গারে হেরা। গুহাটার নাম গারে হেরা। আমরা বাংলাদেশিরা বলি হেরার গুহা, হেরার গুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে চলে গেলেন। বয়স কত তখন? বলে 40 বছর। 40 বছর 6 মাস 12 দিন তিনি সেই গুহার মধ্যে থেকে ধ্যানে মগ্ন ছিলেন। ঠিক আমার এখন যত বয়স, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের উম্মুল মুমিনিন হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এর বয়সটা ঠিক তত ছিল। স্টেজ থেকে নামার সময় এখন কারো হাত ধরে কাঁধে ধরে মাঝে মধ্যে নামতে হয়, ওঠার সময় কাউকে ধরে উঠতে হয়। কিন্তু এই বয়সী একজন নারী নিয়মিত গায়ে হেরার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাদ্য এবং পানি নিয়ে গিয়েছেন। আমি বলি আম্মা জান খাদিজাকে সেখানে তিনি নিজে নিজে উঠেন নাই, তাকে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়মিত উঠানো হয়েছে। ঠিক না বেঠে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন। হঠাৎ করে এক অমাবস্যার রজনীতে একজন লোক এসে হাজির, বললেন ইকরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাপ তাকে জানিয়ে দিলেন আনা মা বিকারিইন, আমি পড়ার মানুষ না। এরপর শক্ত করে জড়াই ধরলেন, জড়াই ধরে আবার ছেড়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে যখন জড়াই ধরেছিল মনে হয় যেন আমার জীবনটা বের হয়ে যাবে, আমার প্রাণবায়ু বের হয়ে যাবে। এখন তো থাকবে না, প্রাণবায়ু বের হয়ে যাবে। এরপর রাসূলকে আবার বললেন ইকরা। হুজুর বললেন আনা মা বিকারিইন। কয়বার? 2 বার। আবার জড়িয়ে ধরলেন, ছেড়ে দিয়ে বললেন ইকরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিলেন আনা মা বিকারিইন। কয়বার গেল? 3 বার। এবার ওই ব্যক্তি পড়া শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। আয়াতগুলো নাযিল হয়ে গেল। যখন বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আনা মা বিকারিইন বলে না। হুজুর কেন বলেন নাই এতক্ষণ পর্যন্ত? আমাকে বলা হচ্ছে ইকরা, আমি কি পড়বো, কি বলবো, কার নামে পড়বো? যদি বলে দেয় ইকরা বিইসমিল্লাহ, ইকরা বিইসমিল মানাত, ইকরা বিইসমিল উজ্জা, ইকরা বিইসমিল্লাহ হুবল, তাহলে তো আমার কি অবস্থা হবে? অতএব আমি অপেক্ষা করে দেখি আমাকে কার নামে পড়তে বলে। যখন বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন অন্য কারো নামে আমাকে বলবে না। আমাকে বলা হয়েছে যে রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, তার নামে যাতে আমি পড়ি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? একজন না, পরিবর্তন আছে। একই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা
লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি তো সেই রব, তিনি যেইভাবে চেয়েছেন মাতৃগর্ভে ঠিক সেইভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। কাউকে লম্বা বানিয়েছেন, কাউকে খাটো বানিয়েছেন, কাউকে ফর্সা বানিয়েছেন, কাউকে শ্যামলা বানিয়েছেন, কাউকে কালো বানিয়েছেন। কার চোখগুলো ঠিক আছে, আবার কেউ হয়েছে অন্ধ। বানিয়েছেন কে? ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আমাকে পড়তে বলা হচ্ছে আমার রবের নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর অপেক্ষা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সাথে তেলাওয়াত শুরু করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পারেন আপনারা? একটু পড়েন না আমার সাথে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন যখন প্রভাত হলো, সকাল হলো, চলে গেলেন মক্কায় নিজ বাড়িতে। এরপর কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। তিনি ঘর থেকে বের হলে দেখতে পান আকাশের মধ্যে ঝুলন্ত একটা চেয়ারের মধ্যে কে যেন ঝুলছে। আর নবীকে দেখলেই বলে ইয়া মুহাম্মদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাকা ইবনে নওফলের কাছে চলে গেলেন, গিয়ে বললেন চাচা যান। তিনি বললেন বলো কি বলতে চাও? আমি এরকম ঘর থেকে বের হলে দেখি আকাশ এবং জমিনের মধ্যবর্তী ঝুলন্ত একটা চেয়ারের মধ্যে কে যেন আমাকে কিছু বলতে চায়। ইয়া মুহাম্মদ বলে ভয় পেও না, আবার যদি তোমাকে এরকম বলে তুমি বলবা যে তুমি কে, কি বলতে চাও। চলে আসার পর আবার দেখতে পেলেন ঝুলন্ত চেয়ারের মধ্যে ওই ব্যক্তি বললেন ইয়া মুহাম্মদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আনতা মাযা তুরিদ, তুমি কে, কি চাও আমার কাছে? তখন তিনি বললেন আনা জিবরাইল। সুবহানাল্লাহ। ও জিবরাইল তুমি কি চাও? আল্লাহ পাক আংশিক আংশিক সূরা নাযিল করেছেন আপনার জন্য, আপনার উম্মতের জন্য বরকতময় একটা গোটা সূরা তিনি দিতে চাচ্ছেন, আপনি গ্রহণ করুন। সূরাটা হলো সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই সূরাটা নাযিল হয়ে গেল। এরপর আংশিকভাবে নাযিল হলো ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। তারপর আংশিক নাযিল হলো ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজযা ফাহাজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। এরপর কোন কোন riwayate এসেছে 15 দিন, মুখস্থ করে ফেলেন কতদিন। আবার কোন riwayate এসেছে 25 দিন, কোন riwayate এসেছে 40 দিন। মোট কয়টা riwayat? প্রথম কত দিন? 15 দিন। আওয়াজ করেন প্রথম। দ্বিতীয় riwayat 25 দিন, তারপর 40 দিন। এই তিনটার কোন একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ওহী আসছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ, টেনশন, আল্লাহ কি আমাকে ছেড়ে দিলেন কিনা, আর কি আল্লাহ আমাকে কোনো ওহী দিবেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মন গড়া কোনো কথাও বলতে পারেন না। কোন মন গড়া কথা বলেছেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মানুষ মন গড়া অনেক কথা বলতে পারে, বলে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ইশারা পান নাই ততক্ষণ তিনি কথা বলেন না।